অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। এটি অনন্ত যুদ্ধ নয়, বরং শান্তির প্রবেশদ্বার, নেতানিয়াহু। একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় লাভ। অভয়নগরে তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ভ্যান, টিন ও খাদ্য সামগ্রী বিতরণ। মহেশপুরে হলুদ চাষে প্রণোদনা, 40 কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ। চীনের বিপক্ষে 5 ডিফেন্ডার নিয়ে নামছে বাংলাদেশ, নেই রূপনা চাকনা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতির ঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন এবং সেটি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন, যার সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার দেয়া হচ্ছে 13 মার্চের অগ্রিম টিকিট। একই সঙ্গে দূরপাল্লার বাসে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 3 মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চল ভেদে 2টি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে পাওয়া যাবে। যাত্রী সাধারণ রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহণ করতে পারবেন। বর্তমান সংঘাতকে অনন্তকাল ধরে চলা কোনো যুদ্ধ নয়, বরং আঞ্চলিক শান্তির প্রবেশদ্বার হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও নাকচ করে দিয়েছেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কাজের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, আমরা একসাথে আব্রাহাম আর্কস এনেছিলাম, যা 4টি আরব দেশের সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত করেছিল। দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে সোনা ও রূপার নতুন দাম ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম, 22 ক্যারেটের সোনা 2,74,104 টাকা, 21 ক্যারেট 2,61,682 টাকা, 18 ক্যারেট 2,24,299 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা 1,83,533 টাকায় বেচাকেনা হবে। এর আগে 28 ফেব্রুয়ারি রাতে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। তখন 22 ক্যারেটের সোনার প্রতি ভরি 2,68,680 টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখনো পর্যন্ত সোনার দাম দেশে মোট 35 বার সমন্বয় করা হয়েছে, যেখানে দাম 23 বার বাড়ানো হয়েছে এবং 12 বার কমানো হয়েছে। ঐতিহাসিক এক লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলার মেয়েরা। 21তম এশিয়ান কাপে শক্তিশালী চীনের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে চীনের মেয়েরা। এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। এই ম্যাচে রক্ষণাত্মক কৌশলেই দল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। 5 ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন তিনি, তবে গোলপোস্টে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাটলার। জোড়া সাফজয়ী অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমাকে শুরুর একাদশে রাখেননি এই ইংলিশ কোচ। পোস্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ মিলি আক্তারকে। দলীয় সূত্রে জানা গেছে, উচ্চতার কারণে মিলিকে এই ম্যাচে বেছে নিয়েছেন কোচ। যশোরের অভয়নগর উপজেলাতে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবিক সংগঠন তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ভ্যান, টিন ও
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধোপাদি পাগলির মোড় এলাকায় অসহায় তরিকুলের ঘরে ছাউনির জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া জগবাবুর মোড়ে মফিজুর রহমানকে একটি ভ্যান ও ধোপাদি এলাকার মোহাম্মদ কোহিনুর সর্দারকে একটি ভ্যান দেওয়া হয়। এ সময় আরও কয়েকটি অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঝিনাইদহের মহেশপুর উপজেলাতে 2025-26 অর্থ বছরের রবি মৌসুমের হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা বিতরণ করা হয়। আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মতিয়ার রহমান, সংসদ সদস্য ঝিনাইদহ ৩ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল বারী এবং মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 40 জন কৃষকের প্রত্যেককে 20% জমিতে চাষের জন্য 100 কেজি হলুদ বীজ, 5 কেজি ডিএপি ও 5 কেজি এমওপি সার প্রদান করা হয়। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। মাহে রমজানের এই সওগাত, এই নাজাত, এই রহমত, মাগফিরাত, এত বড় বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এই নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। প্রতিদিন বিকেল 5:30 গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখুন রমজানুল মোবারক।